آتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজেই বলতেছেন وإن تعدوا نعمة الله لا تحصوها তোমরা যদি আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। ও ভাই আমার, আমরা বাহিরের বিষয় কি, আমাদের বডির মধ্যে, শরীরের মধ্যে আল্লাহ যে নিয়ামতগুলো দান করছেন, এই নিয়ামত তো একটা অঙ্গের নিয়ামত পর্যন্ত সারা জীবনে গুণে শেষ করতে পারবো না। যেমন মনে করুন আমাদের যে মাথা, আমরা এই মাথার মাধ্যমে বুদ্ধি করি, পরিকল্পনা করি, চিন্তা করি, কাজ কাম সম্পাদন করি। এই মাথার খুলির ভিতরে মগজ আছে, মগজ। এই মগজের মাধ্যমে এই সব চলে। মগজ কতটুকু? গড়ে পুরুষের মগজের পরিমাণ হচ্ছে 1400 গ্রাম, পুরা 1.5 কেজি না, আর কিছু কম। মহিলাদের 100 গ্রাম কম থাকে। এই পরিমাণ মগজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দিয়েছেন, এর নাম হলো নিউরন। নিউরন এগুলোর মাধ্যমে কাজ করে মাথায়। মানুষের এই 1400 গ্রামের মতো মগজের নিউরন আছে কয়টা? বিজ্ঞানীরা এই ব্যাপারে একটা ধারণা দিচ্ছে। সোজা কথা 86 বিলিয়ন নিউরন আছে মানুষের মাথায়। 86 বিলিয়ন। আচ্ছা, এখন তো আপনারা 86 বিলিয়ন এটা বোঝা আরো মুশকিল, সবাই এটা বোঝার কথা। মিলিয়ন বিলিয়নের হিসাব সবাই বোঝে না। আমি সোজা কথা বলি, 3 বিলিয়ন সেকেন্ডে প্রায় 96 বছর হয়। অর্থাৎ সেকেন্ডে যদি কেউ 1 গণে, তো 3 বিলিয়ন গণতে সময় লাগবে 96 বছর। এবং এর ভিতরে ঘুমাইতে পারবে না, এর ভিতরে খাইতেও পারবে না। প্রতি সেকেন্ডে 1 করে গণতে হবে। 1, 2, 3, 4 এভাবে সেকেন্ডে 1 গণবে। তো 3 বিলিয়ন গণতে কতদিন লাগবে? 96 বছর। এর মধ্যে ঘুম হানি বাদ, অন্য কোনো কাজ করতে পারবে, বাজারে যেতে পারবে, মোবাইল চালাইতে পারবে। 3 বিলিয়ন গণতে যদি লাগে 96 বছর, তো মাথার মগজের ভিতরে আছে কত? এখন হিসাব করুন, 86 বিলিয়ন। তো বাকি শরীরের নিয়ামত গোনা তো পরের বিষয়। মগজের মধ্যে যেগুলো ঢুকাইছে এগুলোই তো গনতে গনতে 1000 বছর নিয়ে টানবো, ঠিক কিনা? 1000 বছর। সেই জন্য বলছিলাম, কোন মানুষকে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর সে সবটা বাদ দিয়ে শুধু আল্লাহ নিয়ামত গনে, কিয়ামত হবে তার আল্লাহর দেওয়া নিয়ামত গনে শেষ করতে পারবে। ভাইরা আমার, রব্বুল আলামিন এই যে নিয়ামত গুলো মানুষকে দান করেছেন, এর মধ্যে বড় বড় কিছু নিয়ামত আছে। এই বড় বড় নিয়ামতের মধ্যে অন্যতম বড় নিয়ামতের নাম হলো আল কোরআন। অসংখ্য নিয়ামত যেগুলো কিয়ামত পর্যন্ত গণলে শেষ হবে না। এই নিয়ামত গুলোর মধ্যে বড় কিছু নিয়ামত আছে। এই বড় নিয়ামত গুলোর অন্যতম নিয়ামতের নাম কি ভাই? আল কোরআন। রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আমাদের জন্য দয়া করে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। মনে রাখবেন, আমরা আমাদের যে শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, এই শক্তি সামর্থ্য দিয়ে কোরআন শরীফ পড়ার শক্তি আমাদের রাখি না, সামর্থ্য রাখি না।
আমরা মাটির মানুষ, কমজোর মানুষ, হালকা মানুষ, কোরআন শরীফ পড়ার মতো ক্ষমতাই আমাদের না। কেন নাই? আল্লাহ কোরআনে বলেন, এই কোরআনটাকে যদি আমি পাহাড়ে দিতাম, পাহাড়ে, তাইলে পাহাড় জায়গায় থাকতো না, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলছেন তারা, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। রব্বুল আলামিন ফরমান, যদি এই কোরআনকে আমি পাহাড়ের মধ্যে নাযিল করতাম, আপনি জানতেন পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে টুকরা টুকরা হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওই কোরআনের ওজনে পাহাড় জায়গায় থাকতে পারত। কত বড় বড় পাহাড় আল্লাহ দুনিয়াতে বানাইছে। হিমালয় পর্বতের নাম শুনেন না? হিমালয় জানেন কত বড়? 2500 কিলোমিটার লম্বা একটা পাহাড়। লম্বা কতটুকু? 2500 কিলোমিটার। এটা তো আমাদের দেশ থেকে দূরেও না, এই তো হিমালয়। এবং উচ্চতা অনেকেরই জানা আছে, এভারেস্টের কথা জানে। উচ্চতা প্রায় 9 কিলোমিটার, এভারেস্টের উচ্চতা 9 কিলোমিটার উঁচু, 2500 কিলোমিটার লম্বা। কিন্তু হিমালয়ও যদি কোরআন দেওয়া হতো, হিমালয় টুকরা টুকরা হয়ে যেত। যে কোরআনকে পাহাড় গ্রহণ করার ক্ষমতা রাখে না, এই কোরআন তো মানুষ গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু রব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, এই ভারী ওজনদার কোরআনে কারীমকে আল্লাহ দয়া করে আমাদের জন্য সহজ বানাইয়া দিয়েছেন। বলেন মানুষের শক্তি দিয়ে কোরআন শরীফ পড়ার, বোঝার, সম্পর্ক করার ব্যবস্থা আছে না, কিন্তু আল্লাহ দয়া করে কোরআনকে আমাদের জন্য সহজ করছেন। বলেন وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। ও ভাই আমার, রব্বুল আলামিন দয়া করে কোরআনে কারীমকে সহজ করে দিয়েছেন। সহজ, এত সহজ করছেন, এত সহজ। 4 বছরের বাচ্চাও হাফেজ কোরআন আছে। বলে আজারবাইজানের রাজধানী বাকু, এখানে একটা মেয়ের নাম হচ্ছে জাহরা, বয়স 3 বছর। 3 বছরের মেয়ে জাহরা দেখা যায় কোরআনে কারীমের অনেকগুলো সূরা মুখস্থ করে। আমরা অনেকেই বলবেন 3 বছরের বাচ্চা কোথায় পড়লো, মুখস্থ করলো কি? তো জাহরার মা বলছেন এই কথা, যে ও পেটে থাকতে তো কোরআন পড়তামই, দুনিয়াতে আসার পর থেকেও শুধু কোরআন শরীফ আমি তিলাওয়াত করতাম, আমার ভালো লাগতো। আমি লক্ষ্য করতাম সে মন দিয়ে শুনে, ছোট্ট শিশুটা। এখন তার কথা পড়ছে, এখন দেখা যায় অটোমেটিক কোরআন পড়তেছে। আমাদের দেশে তো 4 বছরের আবিষ্কার আছে, 4 বছরে হাফেজ হয়ে গেছে এমন আছে অনেক। ভাইরা আমার, পৃথিবীতে প্রায় 4300 ধর্ম আছে, 4300টার মতো ধর্ম আছে। কোন ধর্মের মানুষ অন্য কোন ধর্মের কেউ বলতে পারবে না তাদের কিতাব তারা মুখস্থ পারে। কেউ বলতে পারবে না যে আমরা আমাদের ধর্মগ্রন্থ মুখস্থ শুনাই দিতে পারি। কিন্তু আল্লাহ আমাদের জন্য দয়া করছেন, মুসলমানরা কোরআনে কারীমকে এইভাবে হেফজ করতেছে। পৃথিবীতে প্রায় 6 কোটির মতো হাফিজ কোরআন আছে। ধর্ম আছে 4000-এর উপরে। ইসলাম ছাড়া কোন ধর্মে তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করে এমন লোক নাই। আর ইসলামে আল্লাহর দেওয়া সুযোগ
মানুষ পেয়ে দয়া লাভ করে পুরা দুনিয়ায় প্রায় 6 কোটি হাফেজের কোরআন আছে। আমাদের দেশেও প্রায় 25 লাখের মতো হাফেজ আছে আমাদের দেশে, বাংলাদেশে। মহিলারা হাফেজা আছেন কি আছেন? ফিলিস্তিনের এক মহিলা, বয়স 70, নাম খাদিজা। 70 বছর বয়সে তিনি কোরআন শরীফ হিফজ করছেন। আমাদের 70 বছর বয়সের মানুষের অবস্থা কি? মানুষ বলে আগে কত কথা মনে রাখতে পারতাম, এখন যে কি হয়েছে শুধু ভুলে যাই। বলে না মানুষ 60-70 হয়ে গেলে মানুষ কিছু মনে করতে পারি না, ভুলে যাই। যেই বয়সে মানুষ আগের বিষয় ভুলে যায়, ওই বয়সে তিনি আল্লাহর কালাম মুখস্থ করতেছে। এই বয়সে হাফেজা হয়ে গেছে। এটা কিভাবে হচ্ছে ভাই? এটা নিজের শক্তির কারণে নয়, যোগ্যতার কারণে নয়, কোনো ধরনের নিজের কোনো কারণে নয়। এটা হচ্ছে আল্লাহ দয়া করে কোরআনে কারীমকে আমাদের জন্য সহজ বানাইছেন, এই কারণেই আমরা এইভাবে পারতেছি, ঠিক না? সেজন্যই কোরআনে কারীমকে রব্বুল আলামিন দয়া করে আমাদের জন্য সহজ বানায়া দিয়েছেন, নাইলে আমরা কোরআন শরীফের সাথে সম্পর্ক করতে পারতাম না। 2 নম্বর হলো এই কোরআনে কারীমকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়া আখিরাতে শান্তির ব্যবস্থাও করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দয়া করে সহজ বানাইছেন, আর এই কোরআনে কারীমকে আমাদের জন্য দয়া করে দুনিয়া আখিরাতের শান্তির ব্যবস্থাও বানাইছেন। ভাইরা আমার, অনেকেই বলবেন আখিরাতের শান্তির কথা তো বুঝলাম, দুনিয়াতে শান্তি হয় কিভাবে? কোরআনের মাধ্যমে। নগদ যে শান্তি, এটা কিভাবে হয়? এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে কোরআন শরীফ আখিরাতে শান্তি হয়, এটা তো সারা জীবন অসম্ভব। দুনিয়াতেই কোরআন শরীফের মাধ্যমে শান্তি পাওয়া যাবে, এটা কিভাবে বুঝবো? এটা কিভাবে সম্ভব? এমন চিন্তা করতে পারে। এই চিন্তা যদি করে থাকেন তাহলে আমি একটা উদাহরণ দিই। মনে করুন একটা মার্কেটে কারেন্ট চলে গেছে, তো যাওয়ার পরে এখানে জিনিসপত্র বাহিরে ছিল, সাজানো ছিল, মানুষ ছিল, কাস্টমার নারী পুরুষ ছিল মার্কেটের ভিতরে। হঠাৎ গেছে কারেন্ট, জেনারেটর নাই। তখন এই মার্কেটের ভিতরে যে লোকগুলা ঢুকছে, অন্ধকার হওয়ার কারণে যে যা মনে চায় করা শুরু করে। কেউ মাল নেবে, কেউ ইফটিজিং করবে, কেউ জুতা চুরি করবে, কেউ পকেটে হাত দিবে, করবে না এগুলো? ওই সময় ম্যানেজারে হ্যান্ড মাইক নিয়ে বলতে লাগলো, ভাই যান সব শোনেন, ইলেকট্রিক নাই, কেউ কারো পকেটে হাত দিবেন না, সাবধান, চুরি করবেন না, জিনিস নিয়ে দৌড় মারবেন না, ওয়াজ করে ক্যাশ বক্সতে, ক্যাশ থেকে। তো এই ওয়াজে ওই সময় কাজ দিবে, অন্ধকার, তার চান্স আছে। এই সময় যার যা মনে চায় এই বিষয়টাকে আটকানোর একটাই ব্যবস্থা হচ্ছে লাইট জ্বালাতে। লাইট না জ্বালাইবে ওয়াজেও কাজ দিবে, ঠিক না ভাইরা আমার? এই উদাহরণটা আমি কেন দিলাম? বর্তমানে আমাদের সমাজের এমন একটা অবস্থা, কোনো আইন নাই, নিয়ম নাই, নীতি নাই, নৈতিকতা নাই, যার যেভাবে মনে চায় সেভাবেই চলতেছে। কেউ কারো তোয়াক্কা করে, প্রত্যেকে যার যার স্বার্থ নিয়ে আছে। কার কি আসলো গেল, সমাজের কি হলো না হলো, এমনকি দিন ধর্মের ব্যাপারে আর চিন্তা করতে রাজি না, নিজের যা ভালো মনে করে সেটাই করে, ঠিক কিনা? এর পাশাপাশি অপরাধ ফ্রিস্টাইলে চলছে, চুরি, ডাকাতি, ডাকাতি, দর্শন, যার যা মনে চায় করে। ও ভাই আমার, সমাজের মধ্যে অশান্তির আগুন লেগে গেছে, যার যা ইচ্ছা তাই করতেছে, বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। এখন এই পথ, এই অবস্থার পরিবর্তন করতে হলে
আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো এই অন্ধকার সমাজে কোরআনের লাইট জ্বালাতে হবে, ঠিক কিনা? কোরআন কারীম হচ্ছে একটা লাইট, ইলমে ওয়াহির লাইট, হেদায়েতের লাইট। এই লাইট যদি সমাজের চতুর্দিকে জ্বালিয়ে দেওয়া যায়, সব আলোকিত হয়ে যাবে। মার্কেটে যেইভাবে কারেন্ট যাওয়ার পরে যার যা মনে চায় করতো, লাইট দেওয়ার পরে সব বন্ধ হয়ে যায়, ঠিক সমাজে যখন অন্ধকার, মূর্খতার অন্ধকার সে যায়, তখন মানুষ যা মনে চায় তা করে। ওই সময় যদি কোরআন কারীমের লাইট চতুর্দিকে জ্বালানোর ব্যবস্থা করা হয়, সমাজ আলোকিত হয়ে যাবে, অন্ধকার দূর হবে, যা মনে চায় তা করার রাস্তা বন্ধ হবে, শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা? এর উদাহরণ বিশ্বের মধ্যে সবচেয়ে কুখ্যাত এবং সবচেয়ে মারাত্মক বর্বর হিসেবে পরিচিত আইয়ামে জাহিলিয়াতের ওই আরবের মানুষেরা, তারাও এইভাবে যার যা মনে চায় করত। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতি সময় গারে হেরার মধ্যে ইলমে ওয়াহির লাইট জ্বালায়া দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের লাইট চলে উঠছে, ইলমে ওয়াহির লাইট চলে উঠছে, হেদায়েতের লাইট আল্লাহ জ্বালায়া দিয়েছেন। ওই যে কোরআনে কারীমের লাইট জ্বলে উঠলো, পুরো আরবের সমাজ আলোকিত হয়ে গেল। বর্বর জাহিলিয়াতের যুগ শান্তির যুগে রূপান্তরিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দেখা গেল ওই সময়ও অশান্তি ছিল, কোরআনের মাধ্যমে শান্তি চলে আসছে। এখনো যে অশান্তি দেখা দিছে, এখনো যদি আমরা কোরআনে কারীমকে ধরতে পারি, কোরআনের আলো চতুর্দিকে ছড়িয়ে দিতে পারি, কোরআন শিক্ষায় সমাজকে শিক্ষিত করার ব্যবস্থা নিতে পারি, কোরআনের মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়, ঠিক কিনা? মানুষ বলে আখিরাতের শান্তি তো কোরআনে বুঝি, দুনিয়াতে শান্তি কিভাবে? আরবে যেইভাবে শান্তি আসছিল, এখনো সেইভাবেই কোরআনের মাধ্যমে শান্তি আসবে। এর বাহিরে শান্তির আর রাস্তা খুঁজে লাভ হবে না। সেজন্য ভাইরা আমার, কোরআনে কারীমকে আমরা মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে। কোরআনে কারীমের শিক্ষা আমাদের মধ্যে বিস্তার করতে হবে। অনেক মানুষ বলে এই সমস্ত পড়াশোনা করে কি খাবে, এই জন্য মাদ্রাসায় বাচ্চা দেয় না, আছে না? এমন চিন্তা করে কি খাবে, কি চলবে, কি বলবে? এদের ইমানের শক্তি কম, এই জন্যই এমন চিন্তা ঢুকে। মনে রাখবেন, সে কি খাবে, কিভাবে চলবে, সে দুনিয়াতে আসার পরে ফয়সালা হয় না। সে দুনিয়াতে আসার আগেই আল্লাহ তার ফয়সালা করে পাঠান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে সে কি খাবে এই ফয়সালা হয় না, দুনিয়াতে আসার আগেই তার খাওয়ার ব্যবস্থা করে আল্লাহ তারে পাঠায়। আরে মানুষ কি, তাম দুনিয়ার সব কিছুর খাওয়ানোর দায়িত্ব আল্লাহ নিজের উপর দিয়েছেন, শুধু মানুষ কেন? وما من دابة في الأرض إلا على الله رزقها। तमाम দুনিয়ার সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব, রিজিকের জিম্মাদারি আল্লাহ নিজের উপর নিয়েছেন। সুতরাং শুধু মানুষ না, ওই পাখি, পশু, এদের খাবারের ব্যবস্থাও আল্লাহ করতেছেন। যে আল্লাহ পশু পাখির খাবারের দায়িত্ব নিয়ে পালন করতেছেন, দিতেছেন, ওই আল্লাহ কি তার কোরআন শিখনেওয়ালা বান্দা বান্দীদেরকে উপোস রাখবেন? মনে রাখবেন, আল্লাহ তাদের খাবার ব্যবস্থা শুধু করবেন সেটা নয়, কোন জায়গা থেকে পাঠাবেন সেটা তিনি কল্পনাও করতে পারবেন না। কি খাবে এই চিন্তায় মাদ্রাসা। আর একজন মানুষ খায় কি রে ভাই? সারা জীবনে একজন মানুষ যদি বয়স 70 হয়, আমরা যে হিসাবে খাই 416 গ্রাম প্রতিদিন, গড়ে বাঙালি ভাষা 416 গ্রামের মধ্যে 450 গ্রামও হয় না পুরা,
তো এইভাবে যদি কোনো মানুষ খায়, 70 বছরের মতো গড়ে যদি খায়, 30 টনের মতো খাবার খাইতে পারে। 70 বছরের জীবনে প্রায় 30 টন একজনে খায়। ওমর ভাই, আল্লাহ তো এমন প্রাণী সৃষ্টি করেছেন, ওই যে সাগরের মধ্যে তিমি মাছ আছে, এই তিমিগুলা একদিনেই 3.5 টন খাবার খায়। চিন্তা করে দেখেন, সে মাসে 100 টনের উপরে খায়, আর আমরা সারা জীবনে করে 30 টন খাই। আল্লাহ এত বড় মাছকে খাওয়াইতেছেন, আর তার বান্দা বান্দিকে খাওয়াইবেন না? সেই জন্য মাদ্রাসায় পড়ে কি খাবে, এমন চিন্তা, এমন অহেতুক কল্পনা করে নিজেকে বঞ্চিত করবেন না। আল্লাহর উপর ভরসা রেখে নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে রাজি আছি না ইনশাআল্লাহ। বরং সে যা খাবে আপনি সেটা কল্পনাও করতে পারেন। আল্লাহ তারে যেভাবে খাওয়াবেন এটা আপনি চিন্তাও করতে পারেন। অনেকে বলে কি হবে, কি খাবে এক চিন্তা, আর এই পড়াশোনায় কি হবে এটা এক চিন্তা। শুনেন, আপনার জন্য কি হবে সেটা বলি, মা বাবার জন্য কি হবে। আপনার সন্তানকে কোরআন শিক্ষা যদি দেন, 1 নম্বর হলো একটা বাধ্য সন্তান পাবেন, কোনোদিন বেয়াদবি করবে না, বাধ্য সন্তান হবে। 2 নম্বর হলো এমন একটা সন্তান হবে যে কোনোদিন ইজ্জত মারবে না। আপনার ইজ্জত তো মানা দূরের কথা, তারও ছিল দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ার ব্যবস্থা। 3 নম্বর হলো এমন একটা সন্তান পেয়ে যাবেন যে সন্তান খেদমতে ত্রুটি করবে না, নিজের স্বার্থ ছাড়তে রাজি হবে, কিন্তু মা বাবার খেদমতে কোনো ত্রুটি করবে না। আমি বলে থাকি, আমাদের সমাজে বৃদ্ধাশ্রম আছে না, বৃদ্ধাশ্রম, ওই বৃদ্ধাশ্রমে যে মানুষেরা আছে, মুরব্বীরা, কোন আলেমের মা বাবা না, কিন্তু এরা কোরআনের শিক্ষা যারা নিছেন, এমন মানুষের আম্মা আব্বাকে আপনি বৃদ্ধাশ্রমে পাইবেন না। ইমাম সাহেবের আম্মা, মুয়াজ্জিন সাহেবের আম্মা, কোন আলেমের আম্মা, কোন হাফেজ সাহেবের আম্মা, এদের পাবেন কাদেরকে? বিশাল বড় লোক, অনেক টাকার মালিক, অনেক বড় পণ্ডিত, অনেক বড় ডিগ্রি, এমন লোকের মা বাবাই দেখা যায় বৃদ্ধাশ্রম। ঠিক না? খেদমত করবে তো দূরের কথা, ঘরে রাখারই সুযোগ নেই তার। আপদ দূর করছে, বৃদ্ধাশ্রমে পাঠায়, টাকা পাঠায়। এটাই হচ্ছে বাস্তব। কিন্তু আপনার সন্তান কি হবে, এমন হবে তার সব সার্বে, কিন্তু আপনার খেদমতে ত্রুটি করবে না। এমন সন্তান হবে কোরআনের মাধ্যমে, যে বাচ্চা আপনার জানাজা পড়ালি আল্লাহ তার ওসিলায় আপনারে মাফ করে দিবেন। আজকাল সমাজে জানাজা পড়ানো দূরের কথা, মা বাবার জানাজা ঠিক মতো পড়ে কিনা, কে জানে সহিভাবে পড়তে পারতেছে কিনা, সেটাই তো খবর নাই। ইমাম সাহেবকে বলে কি জানাজার আগে নিয়মটা বলে দিবে, নিয়মটা বলে দিবে। সারা জীবন জানাজা শিখার মতো সময় পাইছে না, এখন লাশ সামনে নিয়ে নিয়ম শিখে সেটা সাথে সাথেই নামাজ সহিভাবে পড়ে ফেলবে। তো যাই হোক ভাইরা আমার, কি হবে? 4 নম্বর হলো আপনার জানাজার ইমাম হবে, যার খাতিরে আল্লাহ আপনারে মাফ করে দিবে। কি হবে? 5 নম্বর জবাব হলো সে আপনি কবরে যাওয়ার পরেও সবাই ভুলে গেলেও সে বলবে না, আপনার জন্য সব সময় দোয়া করনেওয়ালা হবে। বাচ্চা যদি আলেম হয়, হাফেজ হয়, মা বাবা কবরে থাকলে দুনিয়ার সব ভুলে যেতে পারে, সবাই ভুলে যেতে পারে। এই বাচ্চাগুলো কিন্তু ভুলে না, সারা জীবন কবরবাসী মা বাবার জন্য দোয়া করে। করে কি করে? 6 নম্বর হলো কি হবে?
এই সমস্ত পড়াশোনার মাধ্যমে আপনার সন্তান আল্লাহর কাছে ভিআইপি হয়ে যাবে। ভিআইপি এমন ভিআইপি হবে, কিয়ামতের দিন আপনার বাচ্চা যদি সাধারণ কোন মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, আপনার সন্তানের কথায় অন্য মানুষকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। যে জায়গায় তার কথায় আল্লাহ অন্য মানুষকে মুক্তি দিবেন, এই জায়গায় তার আম্মা আব্বা যদি কোনো সমস্যা হয়, তাহলে ওই বাচ্চার সুপারিশে মা বাবার সমস্যার সমাধান হবে, জান্নাতের ফয়সালা চলে আসবে। তাই বলছিলাম, মানুষ চিন্তা করে এই সমস্ত পড়াশোনা করে কি হবে, আবার কেউ চিন্তা করে এই পড়াশোনা করে কি হবে, আছে না? কি হবে আর কি হবে ধান্দায় পড়ে অনেকে তাদের বাচ্চা কাচ্চাকে মাদ্রাসার ভিতরে আছে, অনেকে দিয়াও আবার চিন্তা করতেছেন, দিলাম তো হুজুরদের কথা, কিন্তু কি পরিস্থিতি কি হবে? সেই জন্যই আমি বলতেছি, এমন চিন্তাকে মাথায় জায়গা দিবেন না, এমন চিন্তাকে অন্তরে জায়গা দিবেন না যে কি হবে আর কি হবে। বরং আল্লাহর উপর ভরসা রাখেন। সে দুনিয়াতে আসার আগেই তার খাবারের দায়িত্ব আল্লাহ নিছেন, এই বিশ্বাস যে আল্লাহ পানির নিচে মাছকে টনের টন খাবার প্রতিদিন খাওয়াইতেছে। ওই আল্লাহ কোরআন যারা শিক্ষা করবে তাদেরকে না খাওয়াই রাখবেন, এমন চিন্তা করবেন না, অপরক চিন্তায় করবেন। সেই জন্য ভাইরা আমার, ঈমানকে মজবুত করতে হবে, এই সমস্ত চিন্তা মন থেকে সরাতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর কোরআন শিখার যে নিয়ামত, আল্লাহ কোরআন শিক্ষা করার যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতটা গ্রহণ করতে হবে। আল্লাহর দেওয়া নিয়ামত আল কোরআন, এই কোরআনকে যদি আমরা ধরতে পারি, দুনিয়া আখিরাতে শান্তির ব্যবস্থা হবে। সেজন্য আমরা কোরআনে কারীম আল্লাহর দেওয়া নিয়ামত, মহান নিয়ামত, এই নিয়ামতের সাথে সম্পর্ক করতে রাজি আছি না ইনশাআল্লাহ? সম্পর্ক করতে হলে কি করতে হবে? এক নম্বর হচ্ছে আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করব। আর তেলাওয়াতের অবস্থা আমরা লক্ষ্য করি, আগে মানুষ প্রতিদিন সকালে কিছু কিছু তেলাওয়াত শোনে, ওরা তেলাওয়াত শোনে, তেলাওয়াত করতে হবে। 2 নম্বর, কোরআনের আলোকে জীবন গঠন করতে হবে। 3 নম্বর হলো নিজে পারি না, আমি পারি নাই, কিন্তু আমি এটা ছেড়ে দিতে হবে না যে আমি তো মাদ্রাসায় পড়তে পারছি না, কি বলে না, আপনি পারেন নাই, কিন্তু নিয়ত করেন আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করবেন, নিজের পরিবারের মধ্যে কোরআনের হাফেজ আলেম তৈরি করবেন, এমন নিয়ত করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? পটুয়াখালীর বাউফলে একটা শাহজাহান হাওলাদার, লোকটা আবার জেনারেল শিক্ষক, কলেজ ভার্সিটিতে পড়ছেন, কলেজে পড়ছেন, শাহজাহান হাওলাদার। কিন্তু বেচারা ভিতরে কোরআনের মহব্বত এমন ভাবে ঢুকছে, নিজের পরিবারে 63 জন হাফিজে কোরআন পেয়েছে। বেচারা নিয়ত করছে কোরআনের সাথে সবার সম্পর্ক লাগায়, এমন ভাবে করছে, ছেলের বউ, মেয়ের জামাই, নাতি যা আছে, দেখা গেছে হিসাব করে ওই একজন মানুষ তার পরিবারের মধ্যে 63 জন হাফিজে কোরআনের অভিভাবক হয়েছে। তো নিজে পারি নাই, এই জন্য হাল ছাড়লে হবে না। বেচারা কলেজে পড়ছে, যদি বলতো আমি কলেজ পড়ুয়া মানুষ, এগুলো তো হুজুরদের কাম, তাইলে এমন ভাগ্য হতো না। বেচারা চিন্তা করছে আমি পারছি না, তাইলে আমার পরিবারের বাকিরা করুক। দেখেন 63 হাফেজ হয়ে গেছে। আমরাও যদি এই ধরনের চিন্তা করতে পারি যে আমি তো পারছি না কোনো কারণে, হয়তো ব্যবসা বাণিজ্য, ক্ষেত গৃহস্থী, বিদেশে যাওয়া টাওয়া, আমি পারছি না কোরআনের শিক্ষা দিতে পারছি না, এই দরদ, এই আগুনটা ভিতরে জ্বালিয়ে যদি নিয়ত করি, তাইলে আমি আমার পরিবারকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে ছাড়বো, তাইলেই তো সমাজে পরিবর্তন চলে আসে। ঠিক কিনা?
ওই শাহজাহান হাওলাদার যদি পারে, যে আলেম না, কলেজে পড়েছে লোকটা, তাহলে অন্যরা পারবে না কেন? যাই হোক বারাদারান ইসলাম, আমি আমার কথা গোছাতে চাই, শেষ করতে চাই। আমি বলছিলাম আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে, এর মধ্যে অন্যতম বড় নিয়ামত হচ্ছে আল কোরআন। এই কোরআনটা আসলে আমাদের শক্তি দিয়ে কোরআনের সাথে সম্পর্ক করার ব্যবস্থা ছিল না, আল্লাহ দয়া করে সহজ বানায় দিচ্ছেন, আমরা কোরআনের সাথে সম্পর্ক। আর এই কোরআনটা এমন এক দয়া আল্লাহর, যার মাধ্যমে আল্লাহ দুনিয়া আখিরাতের শান্তির ব্যবস্থা করে। আখিরাতের শান্তির কথা তো ওয়াজ নসিহতে শুনি, দুনিয়ার শান্তিটা বুঝি না। সেই জন্য বলছিলাম দুনিয়া অন্ধকার হয়ে গেছে, এই জন্য যার যা মনে তার শুরু করছে, বা শান্তির আগুন লাগায় গেছে। এখন শান্তির ব্যবস্থা হচ্ছে ওই গাড়ি হেরায় যে লাইট চলে আরবে শান্তি আসছিল, ওই লাইটটা এই সমাজে জ্বালাইয়া শান্তির ব্যবস্থা করতে। এরপরে বলেছিলাম কথা যে অনেকে কোরআন শিক্ষা দিতে চায় না, বলে কি খাবে আর কি বলবে। এই সংশয় নিরসনে আমি বলেছিলাম, এই কথাই আলোচনা করেছি যে কি খাবে কি হবে এটা নিয়ে টেনশন করবে না, কারণ তারে পাঠানোর আগেই তো আল্লাহ তার খাবারের দায়িত্ব আছে। আর সে কি খায়, তার চেয়ে তো অনেক বেশি খানেওয়ালা প্রাণী আছে, এদেরকে তো আল্লাহ পানির নিচেও খাওয়াচ্ছে। সে কি খাবে এই চিন্তা আপনি কেন করেন? আর সে কি হবে এটা নিয়ে যারা চিন্তা করে, তাহলে আমি বলবো আপনি তার মা বাবা যদি হয়ে থাকে, তাহলে আপনার জন্য কি হবে সেটা শুনেন। 8 নম্বর বাধ্য সন্তান হবে। 2 নম্বর আপনার ইজ্জত মারবে না, তার উসিলা ইজ্জত বাড়বে। 3 নম্বর আপনার খায়ের মতো কোনো সময় ক্ষতি করবে, তার নিজের স্বার্থ থাকবে। 4 নম্বর আপনার জানাজার ইমাম হবে। 5 নম্বর আপনি কবরে ঘুমাবেন, সে আপনার জন্য দোয়া করনেওয়ালা হবে। 6 নম্বর কিয়ামতের কঠিন দিনে সে আপনার জন্য সুপারিশ করনেওয়ালা হবে, তার সুপারিশে আপনার জান্নাতের ফয়সালা হবে। সেই জন্য কি হবে আর কি হবে এই সমস্ত চিন্তা করে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা থেকে আমরা বঞ্চিত করব। রাজি আছেন ইনশাআল্লাহ বারাদারিন ইসলাম? সেজন্যই আমরা কোরআনের শিক্ষার সাথে সম্পৃক্ত হব, আর এর জন্যই মাদ্রাসাগুলো প্রয়োজন করে। কোরআন শিক্ষা করার জন্য কোরআনের প্রতিষ্ঠান থাকে। হযরত শেখ বানিয়াগাঁও রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজানের খুব মহব্বতের ছাত্র ছিলেন, সাংঘাতিক মহব্বত করতেন আব্বা। হযরত আব্বা রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার জবান থেকে কত ঘটনা শুনছি। আমি এদিকে আজকে সময় পেলে আমার ইচ্ছে থাকতো ওনার কাছে। কেন? উনি এমন কথা আব্বা সম্পর্কে বলতেন যা অন্যরা জানে না, এমন ঘনিষ্ঠতা ছিল, এমন জিনিস বলতে পারতেন এটা অন্যরা এটা জানতো না। সেই জন্য আমি সময় দিতাম, কথা শোনার চেষ্টা করতাম, খুবই মহব্বত করত। হযরত বরনবী রাহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া এই শিষ্য এখানে বাগান তৈরি করেছেন। এখন আজকে উনি দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বাগানটা তো রয়ে গেছে, ওনার স্মৃতি ধন্য প্রতিষ্ঠান রয়ে গেছে। আমরা ওনাদেরকে মহব্বত করি, সুতরাং ওনাদের রেখে যাওয়া আমানত, এই আমানতের উপর খেয়াল করার দরকার আছে কি আছে না? রেখে যাওয়া বাগানে পানি দিতে হবে, রেখে যাওয়া এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা